أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد উপস্থিত মুআজ্জাম মুকাররম সম্মানীয় আমাদের এই মজলিসের সভাপতি এবং আমাদের প্রধান অতিথি বিশেষ করে আমার ওস্তাদ হুজুর পীরে কামিল আল্লামা মৌলানা আব্দুল সালাম হুজুর কিবলা সাহেব এবং আমার সব সাথী ভাই বেশিরভাগ আছেন, কারণ সবাই শুনছেন একটাই কথা গোড়া থেকে শেষ পর্যন্ত যে হুজুরের মজলিসে যত আলেম বয়ান করছেন সবাই কিন্তু হুজুরের ছাত্র। এটা একটা আল্লাহর খাস রহমত। তো বলে গাছ তোমার নাম কি? উত্তর কি হবে? ফলে পরিচয়। যেখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত বিখ্যাত আলেমরা হুজুরের ছাত্র এবং থাকতে না পেরে তার সোহবতে বছরে একদিন সব ছুটে ফেলে রেখে চলে এসছে, তাহলে সেই জায়গাটা কিরকম? তিনি যে আলেম খানি নয়, যে আল্লাহর ফানাফিল্লায় চলে গেছেন, এটা আমার মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে আল্লাহর ফানাফিল্লায় তিনি চলে গেছেন। আল্লাহ পাক তাকে এমন কবুল করেছেন যে আমাদের আলেম শ্রেণী যারা তারা তার পিছনে কোরবান হয়ে পড়েছে। তো বলে আল্লাহর ওলি কে? আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখা আছে যে আল্লাহর ওলি ডেফিনেশন দেওয়া হয়েছে, আল্লাহর ওলির মানে দেওয়া হয়েছে যে আল্লাহর ওলি সেই ব্যক্তি যাকে আলেম ওলামারা মানে। বলুন সুবহানাল্লাহ। কি ভুল বললাম নাকি? একদম পারফেক্ট কথা বলে দেখে নেবেন। আমি যে কথাগুলো বলবো সব কিতাব থেকে বলবো, আর যা পড়েছি সব মুখস্থ আছে ইনশাআল্লাহ। সেই জন্য আমাকেও মনে রেখেছে অনেকে। আমি মাত্র গুলুবেড়ে 1 বছর পড়েছি, কিন্তু আমার প্রত্যেকটা হুজুর আমাকে মনে রেখেছে, আর আল্লাহও মনে রেখেছে। যাক, আল্লাহ পাকের খেলা, অনেক সাজানো খেলাতে আমি পড়ে আছি, অত কথা বলার সময় নেই। আমি একটা কথা, খালি হুজুরের কথা একটা বলবো নাকি? আর আল্লাহ নবীর কথা বলো। আপনি আল্লাহর কথা বলেছেন, সেই কথাটাই বলবো। হুজুর বলেছেন, আমি বলছি। আমি একটু বেয়াদবি করে বলছি, হুজুর আমার পিছনে আছে, আমি খেয়াল করিনি। আমি যাক, এখন একটা কথা বলবো। এবারে আমার গলা একটু আসতে হয়ে যাচ্ছে, আমাকে হুজুর পিছনে আছে আমি জানলাম। আমি হুজুর নেই, খুব জোরদার শুরু করেছি, হুজুর আছে আমি জানিনি। যাক, এখন শুনুন একটা কথা। আমি যখন চাকরি করি অন্য জায়গায়, উল্লুবাড়ি উদয়নপুরে, তখন আমার মাঝে মধ্যে অফিসিয়াল যাওয়া আসায় নামাজ কাজা হয়ে যায়, আর হুজুর ঠিক ধরে ফেলবেন, এই নামাজ পড়া হয়েছে, আর আশায় আসছি নামাজ তো কাজা হয়ে গেছে। কি বলবো, হুজুর আমার খাওয়ার জায়গা, শোয়ার জায়গা সব করে দিচ্ছেন, কিন্তু এই নামাজ পড়া হয়েছে। আমি তো আর মিথ্যা কথা মুখ দিয়ে বেরোতে পারছি না, সত্যি কথা নামাজ পড়ে আগে অজু করে নামাজ পড়লাম, হলো। তারপর একদিন বলছে, বল নামাজ কাজা করবে না কোনো দিন। হলো হুজুর নামাজ, আপনি বলছেন আপনার কথাটা এক্ষুনি মনে হচ্ছে নামাজ কাজা করবো না, কিন্তু নামাজ আমার কাজা হয়ে যায়। এটা অনেক দিন আগের কথা, আজকে হঠাৎ মনে পড়লো আমার। তো বলে একটা আমল করতে পারো না, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বে, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বে। তো হুজুরের কথাটা আমার তখন যতটা মনে না লেগেছে, আমি কিছুদিন আগে একটা কিতাব পড়ে আমি আপ্লুত হয়ে গেলাম। আমার চোখ থেকে পানি চলে এলো যে হুজুরের কথাটা সত্যি কতটা কার্যকরী। আমি আস্তাগফিরুল্লাহ আমলটা কিছুদিন চালালাম, আলহামদুলিল্লাহ এখন আমি আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ি, ম্যাক্সিমাম টাইম পড়ি। পড়ে আমি এত বড় একটা আবেদের আমল শুনেছি যে তাহলে এই আমলটা ছাড়া যাবে না। বলবো না, এই কথাটা খালি বলে ছেড়ে দেবো ইনশাল্লাহ। খুব কম টাইমে বলছি। আস্তাগফিরুল্লাহর আমলটা আমি আস্তে আস্তে মেনটেন করেছি, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমলটা কত মজবুত আমল দেখুন। এই আমলটা করলে কিন্তু নামাজ আর কাজা হবে না। রাস্তায় নামাজ পড়বেন, ঠিক মৌকা আল্লাহ করে দেবে। হিন্দুর দোকানে নামাজ হবে, খ্রিস্টানের দোকান নামাজ পড়ে নেবেন, সে ব্যবস্থা আল্লাহ করে দেবে। মসজিদ তো দূরের কথা, ঠিক আছে, এত বড় কথা বললাম। এই আমলটা যদি করেন, তো সেই আমলটা আমি একটা আল্লাহর খাস বান্দার কাছ থেকে, তার কিতাব থেকে পেয়েছি। কিতাবে লেখা আছে যে একজন রুটিওয়ালা, আগের যুগে রুটি রাস্তাঘাটে বিক্রি হতো তৈরি হয়ে, দোকান নয়, ওপেন রুটি তৈরি হচ্ছে। একটা লোক, একটা আল্লাহর খাস বান্দা, অনেক রাত্রিতে খিদে পেয়েছে, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছেন, তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, তো হেঁটে হেঁটে খুব ক্লান্ত। তিনি দোকানদারকে বলছেন যে ভাই আমাকে রুটি দাও, খাবো। যেমনি এই কথাটা বলেছে, হলো আস্তাগফিরুল্লাহ।
তুমি আস্তাগফিরুল্লাহ তো আমল করছে, রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ আমল করছে, ইনি জানেন না। তো রুটিওয়ালা রুটি দিয়েছে, দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, আমরা কি বলি বিসমিল্লাহ, তাই তো নাকি? উনি তো আস্তাগফিরুল্লাহ। আমরা আস্তাগফিরুল্লাহ কি মনে করি যে খারাপ কাজ করে ফেললে আস্তাগফিরুল্লাহ বলতে নাকি? তো উনি যা করছেন আস্তাগফিরুল্লাহ বলছেন, যা করছেন টাকা নিচ্ছে আস্তাগফিরুল্লাহ, খাবার দিচ্ছে আস্তাগফিরুল্লাহ। এবারে যিনি রুটি খেলেন ইনি আল্লাহর একটা খাস বান্দা, ইনি বলছেন এ তো মহা মুশকিল, সব ব্যাপার আস্তাগফিরুল্লাহ, আমাকে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, নিচ্ছে আস্তাগফিরুল্লাহ, টাকা নিচ্ছে আস্তাগফিরুল্লাহ, যত লোক আছে সব মাল দিচ্ছে, রুটি দিচ্ছে আস্তাগফিরুল্লাহ বলছে, আস্তাগফিরুল্লাহ বলে রুটি বেলছে, আস্তাগফিরুল্লাহ বলে রুটি সেকছে, এ কি ব্যাপার জিজ্ঞেস করছে। তখন যেই বান্দাটা মাহবুব বান্দা আল্লাহর খাস রুটি খেলেন, খেয়ে এবারে দোকানদারকে জিজ্ঞাসা করছে, ভাই একটা কথা জিজ্ঞাসা করব? বলে হ্যাঁ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। বলে আপনি আস্তাগফিরুল্লাহ এটা আমলটা কতদিন করছেন? বলে আমলটা অনেক দিন করছি। বলে আপনি যে আমলটা করছেন তো আমলের মধ্যে আপনি কি ফায়দা পেয়েছেন কিছু? বলে হ্যাঁ আমি এত ফায়দা পেয়েছি যে আপনি ভাবতে পারবেন না। বলে কি? বলে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়াত করেছে। মুস্তাজাব দাওয়াত মানে কি? যার দোয়া ফেল হয় না, সব সময় কবুল। সে কি বলছো? বলে তোমার সব দোয়া কবুল হয়েছে? বলে আমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে, কবুল হয় না কোনো, ইন্তজার করছি আমি তার জন্যে। বলে কি দোয়া বলবেন? বলে হ্যাঁ বলতে পারবো। বলে আমাকে এই যুগের বড় আলেম, এই যুগের বড় ওলি মুহাদ্দিস আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আমার একবার দেখা করার প্রয়োজন, আমি গেছিলাম ফিরে এসেছি, দেখা হয়নি, এটা আমার প্রয়োজন আছে। তখন ওই যেই বান্দা রুটি খেয়েছে জিজ্ঞেস করছে, ওই বান্দা ঝরঝরকে তার চোখ থেকে পানি পড়ছে, বলে আনা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, কি বুঝলেন? তা আহমদ বিন হাম্বল তার মোলাকাত করা বাকি ছিল, সেইটা আল্লাহ তার দরবারে পৌঁছে দিলেন, এটা মুস্তাজাব দাওয়াত হয়ে গেল। কথা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? তা আপনাদের কাছে আমি এত ধৃষ্টতার সঙ্গে বলতে পারবো না, আমি ওলি নয়। আমাদের ওলি বান্দারা এখানে আছেন, তাদের অনুমতি নিয়ে বলছি যে আমি এই আমল পেয়েছি, আমার বাস্তব জীবনে আমার কাজে লেগেছে। আপনারা হয়তো জানেন না, আমার এখানে জানবার লোকেরা জানেন যে আমি কোথা থেকে কোথায় গেছি। আল্লাহ পাকের মেহেরবানি, একমাত্র আল্লাহই সব পারেন। তা আস্তাগফিরুল্লাহর আমলটা আমার খুব কাজে লেগেছে। আপনারা আস্তাগফিরুল্লাহর আমল করবেন, কমসে কম নামাজটা কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো ভালো করে বেশি করে আমল করার তৌফিক দিন এবং আল্লাহ নেক বান্দাদের সোহবতে থাকার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমি যা বললাম আল্লাহ পাক যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।